এই হচ্ছে বেড, যেখানে 2 জন থেকে 3 জন আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা টুল আছে, এইদিকে বেসিন আছে। ওপরে কিন্তু এইরকম 2 জন বা 3 জনের টেন্ট সাজানো আছে, আর ওপরে বসেও কিন্তু তোমরা সামনের এইরকম সমুদ্র সৈকত এনজয় করতে পারবে। এখন জোয়ার চলছে, যেহেতু কালকে পূর্ণিমা গেছে, কত পরিমাণে জল আছে দেখো। দূরে জম্বুদ্বীপ, এইরকম সামনে সুন্দর একটা বসার জায়গা। চিংড়ি মালাইকারিটা কিন্তু সত্যিই দারুণ। আর এইরকম সাইজের একটা চিংড়ি আছে, চিংড়ি কিন্তু 1 পিসই পাবে। রাত্রিবেলায় মেন আকর্ষণ কিন্তু এই মাটনই, একদম কষা করে সুন্দর মাটন করা হয়েছে। এইখানে কিন্তু দোতলা কটেজ আছে, মানে মৌসুমীতে রীতিমতো সুইমিং পুল থেকে শুরু করে এইরকম দোতলা কটেজ। এইদিকেও নিচে কিছু এইরকম দেখতে পাচ্ছ মাড হাউস টাইপের আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন আছি আমরা মৌসুমী আইল্যান্ডে। হ্যাঁ, অনেকদিন বাদে মৌসুমী আইল্যান্ড এলাম, কারণ পরপর কাশ্মীর তোমরা দেখেছো, কাশ্মীর এনজয়ও করেছো, আর আশা করি কাশ্মীরের ভিডিও তোমাদের ভালোও লেগেছে। আর দুদিনের ছুটিতে কলকাতার আশেপাশে সমুদ্র সৈকত, তার সঙ্গে ভালো থাকা খাওয়ার প্যাকেজ, আর সব কিছু মিলিয়ে 2টো দিন তোমরা যদি রিল্যাক্সে কাটাতে চাও, সামনেই আবার হোলি আছে, তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড তোমাদের জন্য একটা ভালো জায়গা হতে পারে। এবার মৌসুমী আইল্যান্ড নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে দাদা কিভাবে যাব। মোটামুটি যারা জানো তারাও কিন্তু একটা প্রশ্ন সবসময় করে থাকো, দাদা সেফ কিনা, ফ্যামিলি নিয়ে যাব, কাপল আসবো। আমি তোমাদের দারুণ একটা ক্যাম্পের খোঁজ দেবো, যেখানে সমস্ত রকম সেফটি প্রিকশন কিন্তু তোমরা পাবে। তার কারণ সিসিটিভি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা কিন্তু এই ক্যাম্পে আছে। লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো। আর মৌসুমী যাওয়ার জন্য কিন্তু কলকাতা থেকে অনেক উপায় আছে। তোমরা কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারো ট্রেনে করে শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে অটো বা টোটো নিয়ে পৌঁছে যেতে পারো যে কোনো একটা ঘাট, এবং ঘাট পেরিয়েই কিন্তু মৌসুমী আইল্যান্ড। আর যদি তোমরা বাসে করে যেতে চাও, ধর্মতলা থেকে এসি নন এসি দুরকম বাসই পেয়ে যাবে। এসি বাস 250 টাকা তোমাদের পৌঁছে দেবে বকখালি, আর যদি তোমরা নন এসি বাসে যেতে চাও তাহলে 150 টাকা। চাইলে বকখালিও যেতে পারো, চাইলে কিন্তু 10 মাইল ঘাটে নেবে, পৌঁছে যেতে পারো 10 মাইল ঘাট হয়ে মৌসুমী আইল্যান্ড। বাকি চলো ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো। আশা করি তোমাদের কম প্রাইসে ভালো একটা ক্যাম্পের খোঁজ দিতে পারবো, আর তোমাদের 2টো দিন বেশ ভালোই কাটবে মৌসুমী আইল্যান্ডে। আর যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর সকাল সকাল এইরকম সানরাইজ হচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 7:14 নামখানা লোকাল। এই ট্রেনেই আমরা যাব নামখানা। নামখানা লোকালে আমরা উঠে গেছি, আর বসার জায়গাও পেয়ে গেছি। শিয়ালদা থেকে উঠলে তোমরা বসার জায়গা পেয়ে যাবে। আর শিয়ালদা থেকে নামখানা অবধি আমাদের সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। ঘড়িতে সময় এখন 8:53। ট্রেন আমাদের এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর, আর এইখানে ট্রেন 15 মিনিট দাঁড়াবে। তারপরে এই ট্রেনই রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। এখান থেকে তোমরা ব্রেকফাস্ট বা টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারবে। লক্ষ্মী থেকে নামখানা পৌঁছাতে আরও 1 ঘন্টা, মানে টোটাল শিয়ালদা থেকে নামখানা যেতে 3 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে। ঘড়িতে সময় এখন 10:13। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম নামখানা রেলওয়ে স্টেশন। রাইট টাইম ছিল 10:05। এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। নামখানা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু তোমরা অটো টোটো পেয়ে যাবে বকখালি অথবা মৌসুমী যাওয়ার জন্য। এইখান থেকে বকখালি বা মৌসুমীর ঘাট রিজার্ভে মোটামুটি 150 থেকে 200 টাকা নেয়, টোটোতে 5 জন। আর যদি শেয়ারে যেতে হয় তাহলে কিন্তু একটু আগিয়ে মেন রোড অব্দি তোমাদের যেতে হবে। আর তোমরা যদি বকখালি যেতে চাও তাহলে তো সরাসরি এইখান থেকে টোটো রিজার্ভ করে অথবা মেন রোডের সামনে থেকে শেয়ার অটোতে 30 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে বকখালি। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু 3টে ঘাট আছে, বাগডাঙ্গা ঘাট, হুজ্জুতির ঘাট এবং 10 মাইল ঘাট। তোমরা যে কোনো একটা ঘাট দিয়ে যেতে পারবে। আমরা প্রবাবলি 10 মাইল ঘাট দিয়ে যাবো, তাহলে ওইদিকে খেয়া পেরোনোর পর ডিস্টেন্সটা কম হয়। এছাড়াও কিন্তু তোমরা বাগডাঙ্গা অথবা হুজ্জুতির ঘাট দিয়েও যেতে পারবে। স্টেশন থেকে তোমাদের জাস্ট একটুখানি হেঁটে এই মেন রোডে উঠতে হবে, আর এই রোড দিয়েই কিন্তু নামখানা থেকে এসপ্ল্যানেটের বাস যাতায়াত করে হাইওয়ে। আর এইখান থেকেই তোমরা 30 টাকার বিনিময়ে বকখালি পৌঁছে যেতে পারবে, অথবা 10 মাইল ঘাটও মোটামুটি 25 টাকার বিনিময়ে শেয়ারে পৌঁছে যেতে পারবে। পৌঁছে গেলাম আমরা 30 টাকার বিনিময়ে শেয়ার অটো করে 10 মাইল বাজার। আর এই দিক থেকে টোটো নিয়ে আমাদের যেতে হবে 10 মাইল ঘাট, আর এই সাইডে চলে যাচ্ছে বকখালি। এই দিক থেকে আসলাম আমরা নামখানা। 15 টাকা করে টোটো ভাড়া নিল। পৌঁছে গেলাম আমরা 10 মাইল ঘাট, আর এই নদী ক্রস করে ওই পারেই হচ্ছে মৌসুমী আইল্যান্ড।
পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাটের নৌকো ক্রস করে আমরা পৌঁছে গেলাম মৌসুনি আইল্যান্ডে। এইখান থেকে আমাদের টোটো নিয়ে এখন যেতে হবে ক্যাম্পে। 10 টাকা করে ভাড়া নিল এই নৌকাতে। চলে আসলাম কিন্তু আমরা আমাদের ক্যাম্পে, আনন্দধারা প্রজেক্ট। এখানেই কিন্তু আমরা থাকবো এই 2 দিন। আর এই যে টোটো করে আসলাম, আমাদের পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাট থেকে 25 টাকা করে শেয়ারিংয়ে পড়লো, আর 125 টাকা হচ্ছে রিজার্ভে। এবার তোমরা যদি বাগডাঙ্গা ঘাট অথবা হুজ্জুতির ঘাট থেকে আসো তখন কিন্তু শেয়ারে পড়বে 35 টাকা এবং রিজার্ভে পড়বে 150 টাকা, কারণ ওইখান থেকে ডিস্টেন্সটা বেশি। আর এইখান থেকে বা পাতিবুনিয়া 10 মাইল ঘাট থেকে ডিস্টেন্সটা কম, তাই কিন্তু 25 টাকা করে শেয়ারিংয়ে। এই হচ্ছে আনন্দধারা ক্যাম্পের এন্ট্রি। সুন্দর গেট বানানো হয়েছে দেখতে পাচ্ছি। এইদিকে হচ্ছে এনাদের কিচেন। ক্যাম্পে প্রবেশ করেই কিন্তু এরকম ডাবের জল দিয়ে দিল, আর এইটাই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে পুরো ক্যাম্প দেখতে পাচ্ছ। কেমন লাগছে বলো? অনেকদিন বাদে মৌসুনি আর অনেকদিন বাদে আনন্দধারা। আর এই মৌসুনিতে কিন্তু বেশ ভালোই এখন গরম লাগছে, মানে কলকাতাতেও গরম পড়ে গেছে, বাট এইখানে যেহেতু সমুদ্রের ধারে গরমটা কিন্তু একদম মানে ভালো মতো বুঝতে পারছি, তাই ডাবের জলটা বেশ ভালো লাগছে। আর আনন্দধারা ক্যাম্প আগেও তোমাদের আমি দেখিয়েছি, বর্তমানে কিন্তু আরও সুন্দর হয়েছে। এনাদের পাশের প্রপার্টিতে দোতলা পুরো রুম হয়ে গেছে, মানে কোনো টেন্ট বা কিছু নয়, দোতলা রুম হয়ে গেছে। তার সঙ্গে সুইমিং পুল থেকে শুরু করে প্রচুর বড় একটা প্রপার্টি। মানে একসঙ্গে তোমরা যদি অনেক গ্রুপেও আসতে যাও, মানে 100, 150, 200 একসাথে কিন্তু তোমরা এসে পার্টিও করতে পারবে, গ্রুপ বুকিংও করতে পারবে। মানে দুটো এনাদের প্রপার্টি এখন বর্তমানে। বাকি এন্ট্রি করার জন্য আইডি কার্ড কিন্তু সাথে রাখবে। আর কাপল আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, বা ফ্যামিলিও তোমরা যদি আসো, এখানে কিন্তু সিসিটিভি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আছে, তাই কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। এবার চলো আমরা রুমটা তোমাদের দেখাই। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত। পুরো ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখাবো। আগে চেক ইনটা করি, মানে চেক ইন আমাদের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম AC 1। আর এইদিকে ডাস্টবিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু চাইলে এসি দিয়েও নিতে পারো, চাইলে নন এসিতেও নিতে পারো। এই হচ্ছে বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা টুল আছে। এইদিকে বেসিন আছে, আর নিচে এরকম একটা ম্যাট্রেস মতো পাতা। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, তাই কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। এদিকে মিরার আছে, বেসিন আছে। মানে যদি বলতে হয় মৌসুমি আন্দাজে বেশ কিন্তু রুমটা বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও কিন্তু এনাদের আরও অনেক রুম আছে, নতুনও অনেক রুম হয়েছে, তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। ফ্রেশ হয়ে আমরা একটু বেরোলাম, আর লাঞ্চ তো শুরু হয়ে গেছে এইদিকে ডাইনিং এরিয়াতে। আর কত সুন্দরভাবে সাজানো দেখো এই মৌসুনি আইল্যান্ডের আনন্দধারা ক্যাম্প। সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, এইদিকে আছে দোতলা টেন্ট। ওপরে কিন্তু এইরকম 2 জন বা 3 জনের টেন্ট সাজানো আছে, আর ওপরে বসেও কিন্তু তোমরা সামনের এইরকম সমুদ্র সৈকত এনজয় করতে পারবে। এখন জোয়ার চলছে, যেহেতু কালকে পূর্ণিমা গেছে, কত পরিমাণে জল আছে দেখো। দূরে জম্বুদ্বীপ, এইরকম সামনে সুন্দর একটা বসার জায়গা। আর ওই পাশেও কিন্তু দোতলা টেন্ট আছে, নিচেও ক্যাম্পের ব্যবস্থা আছে। মানে এক কথায় যদি বলতে হয় একদম কালারফুল, সুন্দরভাবে সাজানো। এছাড়াও তো কটেজ আছেই। আর এই আনন্দধারা ক্যাম্পে কিন্তু তোমরা সেফটির জন্য সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবে, এছাড়াও ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আর টেন্ট তো পেয়ে যাবে 2 জন 4 জন অথবা ফ্যামিলি টেন্ট। এছাড়াও কিন্তু পেয়ে যাবে কটেজ, এসি নন এসি, সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটা বড় জায়গা নিয়ে। মানে তোমরা যদি অনেকে আসো, এখানে কিন্তু গ্যাদারিং ব্যাপারটা হবে না। এনাদের যে আরেকটা প্রপার্টি আছে, সেখানে কিন্তু সুইমিং পুল, তার সঙ্গে দোতলা কটেজের ব্যবস্থাও আছে। সব কিছু তোমাদের দেখাবো। 2 দিন আমরা এখানে আছি, আর সামনেই হচ্ছে হোলি। তোমরা যদি 2 দিন কাটিয়ে যেতে চাও, তাহলে কিন্তু একদম আদর্শ জায়গা, থাকা খাওয়া সব কিছু নিয়ে। মৌসুনিতে যদি বেস্ট ক্যাম্প আমার কোনটা লাগে, সেটা কিন্তু আনন্দধারা ক্যাম্প। সত্যি তোমরা যারা এসছো তারা জানো। আর এই ক্যাম্প কিন্তু মোটামুটি সবসময় ফুল থাকে, আর জলও দেখতে পাচ্ছ এখন বেশ ভালো পরিমাণে আছে। একটু ভাটা হলে তোমরা কিন্তু এখানে স্নানও করতে পারবে। আর এই দোতলা টেন্টের ওপর থেকে যে সুন্দর ভিউটা আছে না সমুদ্রের, সত্যি দারুণ লাগছে। গরম আছে, বাট সমুদ্রের যে হাওয়াটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে এই টাইমে। ফ্রেশ হয়ে কিন্তু বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন আছে, সব কিছুই তোমরাও পেয়ে যাবে। আর মৌসুনিতে আসলে আনন্দধারা ক্যাম্পের খাবার দাবার কিন্তু সত্যি দারুণ। মানে এখানকার খাবার দাবার একটা অন্যতম আকর্ষণ। সমুদ্র তো আছেই, এখানে কি কি আছে তোমাদের একটু বলে দিই। প্রথমেই দেখতে পাচ্ছ ভাত আছে, এদিকে আমুদি মাছ ভাজা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে। এই সাইডে একটা সবজি আছে, যেখানে ফুলকপি, আলু অনেক কিছু দিয়ে বানানো। এইখানে আছে চিংড়ি, মানে গলদা চিংড়ির মালাইকারি। এইদিকে পমফ্রেট আর কাতলা মাছের মধ্যে কিন্তু অর আছে, মানে তোমরা যদি পমফ্রেট খাও তাহলে পমফ্রেট পাবে, যদি পমফ্রেট না খাও তাহলে কাতলা মাছ পাবে। এইদিকে আছে ডাল, চাটনি আর মিষ্টি। এই হচ্ছে টোটাল খাবার দাবার। মাছ ছাড়া বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা খেতে পারবে। পাতলা ডাল আছে, আর তার সঙ্গে এইরকম
পাঁচমিশালি তরকারি, এটার মধ্যে কিন্তু মাছের তেল দেওয়া। আর এই আনন্দধারা ক্যাম্পে আসলে চিংড়ি মালাইকারিটা কিন্তু সত্যিই দারুণ। আর এইরকম সাইজের একটা চিংড়ি আছে, চিংড়ি কিন্তু 1 পিসই পাবে, আর সাথে এইরকম গ্রেভি। একটু টেস্ট করে দেখি, চিংড়িটা আমার প্রতিবারই ভালো লাগে। দেখি অনেকদিন বাদে এলাম কেমন করেছে এইবার। বাহ, বেশ সুন্দর করেছে। আর মাছের সাইজও কিন্তু বেশ বড় আছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পমফ্রেট মাছ। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সত্যি দারুণ খাবার দাবার ছিল। এখন একটু রেস্ট নিই, দেন বিকালবেলায় বেরোবো। আর সন্ধ্যেবেলার মৌসুমি কিন্তু আলাদা রকমই লাগে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি উঠলাম। আর দিয়ে গেল প্যাকেজে ইনক্লুড স্ন্যাক্স। এখানে চপমুড়ি আছে, তার সঙ্গে চা। এছাড়াও আলাদা করে বারবিকিউ নিতে পারবে। আর বাইরের পরিবেশটা কিন্তু পুরো কালারফুল এখন। এই হচ্ছে মৌসুমী আনন্দধারা ক্যাম্পে সন্ধ্যেবেলার পরিবেশ। চারিদিকটা কত কালারফুল লাগছে দেখো। আর এখানে কিন্তু গান বাজনা সবই চলে। এই হচ্ছে সন্ধ্যেবেলার পরিবেশ দেখতে পাচ্ছ, গান বাজনা চলছে, সবাই মজা করছে। আমি একটুখানি জাস্ট গানটা অফ করালাম। আর এইদিকে চলছে সন্ধ্যেবেলায় বারবিকিউ। আর বারবিকিউ কিন্তু এক্সট্রা পে করে নিতে হবে। দাদা কি দাম আছে বারবিকিউর? 450 টাকা কেজি। আর যদি কেউ 500 নিতে যায় 250 টাকা। নর্মালি চা আর চপমুড়ি আছে প্যাকেজে, বাকিটা কিন্তু তোমাদের আলাদা করে পে করে নিতে হবে। নিলাম হচ্ছে বারবিকিউ চিকেন। আর সুন্দর বারবিকিউ করে দিচ্ছে। কত কি প্রাইস আছে তোমাদের বলে দিয়েছি। আর বাইরে প্রচুর ভিড়, যেহেতু আছে 14 তারিখ আছে, মানে প্রচুর মানুষ নাচাগানা করছে, মজা করছে নিজেদের মতো। আর আমারও কিছু কাজ ছিল এডিটের, তার জন্য আমি রুমেই ছিলাম। আর রুমেই নিয়ে নিয়েছি হচ্ছে বারবিকিউ চিকেন। একদম সুন্দর করে বারবিকিউ করা হয়েছে, উপরে চাট মশলা দেওয়া। সন্ধ্যেবেলাটা কিন্তু ভালোই লাগবে। ঘড়িতে সময় এখন 10:30 11টার মতো। ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি। আর মৌসুমীতে যেরকম হয় থাকা খাওয়া নিয়েই সমস্ত প্যাকেজ হয়, মানে থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবটা প্যাকেজ ইনক্লুডেড। আর রাতে কিন্তু মাটন পেয়ে যাবে। বর্তমানে যে প্যাকেজ চলছে রাতে মাটন আছে। যদি কেউ মাটন না খাও তাদের জন্য চিকেনের অপশান আছে। চিকেন খেলে কিন্তু আনলিমিটেড। আর যদি মাটন খাও তাহলে মোটামুটি ওই 4 পিস মতো পাওয়া যাবে। মাটনটা জাস্ট করেছে দেখো। এবার ভাত খাবে না রুটি খাবে সেটা কিন্তু তোমাদের আগে থেকে বলে দিতে হবে। সাথে ডাল আছে, মানে যদি ভাত খাও ডাল সবজিও কিন্তু পেয়ে যাবে। বাহ, দারুণ করেছে, মানে সেই টেস্ট যাকে বলে। মৌসুমী আসলে খাওয়া দাওয়াটা কিন্তু এনাদের একটা অন্যতম আকর্ষণ। মানে খাবার দাবারের টেস্ট এত সুন্দর, স্পেশালি আনন্দধারা ক্যাম্পে দুর্দান্ত। খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের হয়ে গেছে, বেশ ভালোই ডিনারটা হলো। আর রাত্রিবেলায় এখানে কিন্তু 10টা অবধি গান চলবে, তারপরে কিন্তু গান চলবে না। আর মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গেছে। চলো সকালবেলায় দেখা হচ্ছে। আর তোমাদের একদিনের যে থাকা খাওয়ার প্যাকেজ সেটা কিন্তু কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দেন কমপ্লিট হচ্ছে। মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালের ব্রেকফাস্ট দিয়ে একদিনের পার ডে পার পার্সন থাকা খাওয়ার খরচা। এবার প্যাকেজ কত কি আছে না আছে সেটা তোমাদের কালকে সমস্ত রুম ক্যাটাগরি এনাদের দেখিয়ে দেবো। এই প্রপার্টি এবং পাশের যে প্রপার্টি আছে সেখানেও কিন্তু দোতলা কটেজ আছে, মানে ওই রুমগুলো আরও ভালো। সব কিছু দেখিয়ে তোমাদের প্রাইস কিন্তু বলে দেবো। বাকি ডেসক্রিপশানে সমস্ত ইনফরমেশন থাকবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10টা 10:30 মতো। আর সকালের ব্রেকফাস্টে এখানে লুচি তরকারি, তার সঙ্গে ডিম সেদ্ধ আর মিষ্টি, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর সকালের ব্রেকফাস্ট দিয়েই কিন্তু একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। আর এই সকালের পরিবেশটা কিন্তু সমুদ্রের ধারে সত্যিই সুন্দর। ছোট ছোট জেলেদের নৌকা দেখা যাচ্ছে, জম্মুদ্বীপ, আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। বাকি চলো তোমাদের এইখানের ক্যাম্প এবং টেন্টের সমস্ত ইনফরমেশান দিয়ে দিই, কত কী খরচা তোমাদের একদিনের থাকতে গেলে হতে পারে, আর রুম ক্যাটাগরি এনাদের কী আছে। এইবার তোমাদের আনন্দধারা ক্যাম্পের সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিই। এই দিকে আছে কমন ওয়াশরুম, যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইদিকে সমস্ত এসি কটেজ, এইখানে খাবার জায়গা, সামনে সমুদ্র সৈকত, এইদিকেও এসি কটেজ। আর এইখানে একটা দোকান আছে যেখান থেকে তোমরা সমস্ত খাবার দাবার নিতে পারবে। হুকা থেকে শুরু করে ড্রিঙ্কস সব কিছুর ব্যবস্থা আছে। এইটা হচ্ছে ওয়াশরুম। এইদিকেও কিছু দেখতে পাচ্ছ এসি কটেজ আছে। সবকটা রুম তো দেখাতে পারবো না কারণ প্রচুর গেস্ট আছে আজকে শনি রোববার। এই হচ্ছে একটা রুম। এইখানে মোটামুটি তোমরা 4-5 জন থাকতে পারবে একসাথে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর এইদিকে ফ্যান আছে। এইটা বেসিক্যালি নন এসি রুম। আর এইদিকে একটা জামাকাপড় রাখার জায়গা, বেসিন আছে, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থাও আছে। আর এই রকমই কিন্তু এসি রুমও আছে। এই রুমে কিন্তু তোমরা মোটামুটি গ্রুপে থাকতে পারবে, মানে যারা একসাথে 6 জন 7 জন থাকতে চাও। এখানে বড় বড় 2টো বেড আছে, এখানে মোটামুটি 3 জন, এইখানে 3 জন, ব্ল্যাঙ্কেট আছে, এখানে জামাকাপড় রাখার জায়গা, ফ্যান দিয়ে মানে নন এসিতেও নিতে পারবে, এসিতেও নিতে পারবে। আর রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো বেসিন আছে। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম।
তো ওভারঅল যদি বলতে হয় রুম ক্যাটাগরি কিন্তু মৌসুমী আন্দাজে অনেক ভালো। রুম তোমাদের দেখালাম, এবার তোমাদের একটা টেন্ট দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে দুজনের টেন্ট, এছাড়াও কিন্তু 4 জন বা গ্রুপ টেন্টও আছে নিচে। আমি যেই টেন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ওপরে, মানে দোতলা টেন্ট, এখান থেকে সরাসরি সমুদ্রের ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এইদিকে চার্জিং পোর্ট আছে, লাইট আছে, আর গরমের সময় কিন্তু ফ্যানের ব্যবস্থাও হয়ে যাবে। রুমের সাথে তো অ্যাটাচ বাথরুম আছেই, বাট যারা ক্যাম্পে থাকবে তাদের জন্য এই ওয়াশরুম, এইদিকে বেসিন আছে। আর এইখানে দেখতে পাচ্ছ 4টে ওয়াশরুম আছে এই পাশে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই ওয়াশরুমেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর এর পেছন দিকটাতেও কিন্তু আরও কয়েকটা ওয়াশরুম আছে। এইটা হচ্ছে এনাদের সেকেন্ড প্রপার্টি, দেখতে পাচ্ছ মানে পাশেই আছে। এইখানে কিন্তু দোতলা কটেজ আছে, মানে মৌসুমীতে রীতিমতো সুইমিং পুল থেকে শুরু করে এইরকম দোতলা কটেজ, এইদিকেও নিচে কিছু এইরকম দেখতে পাচ্ছ মাড হাউস টাইপের আছে। আর এই সাইডেও কিন্তু দোতলা কটেজ করা হয়েছে। ওই সাইডের প্রপার্টি তোমাদের আগেরবার দেখিয়েছিলাম, ওইদিকেও দোতলা কটেজ আছে। আমি এই পাশে নতুন যে প্রপার্টি হয়েছে সেখানে একটা রুম তোমাদের দেখাই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ, বাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। এখানেও 3 জন তোমরা থাকতে পারবে। এসি নিয়েও নিতে পারো, নন এসিতেও নিতে পারো। আয়না আছে, এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, গরম জলের ব্যবস্থা আছে। আর এই রুমগুলো কিন্তু একদম নতুন হয়েছে। এইখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা যে ভিউটা পাবে, এরকম একটা কমন ব্যালকনি মতো আছে যেখানে তোমরা সন্ধ্যেবেলাটা কাটাতে পারবে। আর এই রকম সুন্দর ঝাউবনের পরিবেশ, দারুণ লাগছে কিন্তু। ওপরের রুম তোমাদের দেখালাম, নিচের একটা মাড হাউসও তোমাদের দেখিয়ে দিই। এইটাও হচ্ছে 2 জন থেকে 3 জন তোমরা থাকতে পারবে, বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে একটা টেবিল মতো আছে, এইদিকে আয়না আছে, বেসিন আছে, এসি নন এসি দুটোতেই তোমরা নিতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুমেও কিন্তু গরম জলের ব্যবস্থা আছে শীতকালে আসলে। ওভারঅল যদি বলতে হয় রুমগুলো সত্যি দারুণ করেছে এনাদের সেকেন্ড প্রপার্টিতে। আর এই হচ্ছে আনন্দধারা ক্যাম্পের সুইমিং পুল, যেখানে তোমরা কাটাতে পারবে টাইম। আর এইদিকে সুন্দর বসার জায়গা, মানে ওভারঅল যদি বলতে হয় এই জায়গাটা কিন্তু দারুণ। রুম তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কিচেন, যেখানে সমস্ত খাবার দাবার রেডি হয়, মানে এত সুস্বাদু খাবার দাবার যে আমরা খাচ্ছি। কাকি কি হচ্ছে গো এখানে? মাছ ভাজা হচ্ছে, মানে আলাদা করে মাছ ভাজাও কেউ চাইলে নিতে পারে। এখানে মাছ ভাজা হচ্ছে, এই সাইডে দেখো সেই চিংড়ি মাছ হচ্ছে। বাহ, কি গেল দাদা এটা? কাজু আছে, কাজু পেস্ট। আচ্ছা, চিংড়ি মালাইকারির। বাহ, এইখানে একদম কিন্তু ডেলির খাবার, ডেলি তৈরি হয়। আর এই সাইডে দেখো এটা কি আছে গো? আচ্ছা, পমফ্রেট মাছের ঝোল হবে। এখানে সমস্ত প্রিপারেশন চলছে, মাছ ভাজা আছে, একদম কাঠের জালে কিন্তু রান্না হয়, তার জন্যই কিন্তু এত স্বাদ হয়। আর এইদিকে কাকিরা আছে, সমস্ত মাছ কাটাকাটি চলছে। কাকি এটা কি কাঁকড়া? আচ্ছা, কাঁকড়া কাটাকাটি চলছে দেখতে পাচ্ছ। যদি তোমরা আলাদা করে দেশি মোরগ বা মুরগি নাও সেই ব্যবস্থাও আছে, এগুলো কিন্তু এক্সট্রা পে করে নিতে পারবে। এই যে কাঁকড়ার ব্যবস্থাও আছে দেখো। আর এইখানে আদা রসুন ছোলা হচ্ছে, মানে সমস্ত রান্না বান্না কিন্তু এইখানেই হয় পুরো কাঠের জালে। আর এখন কিচেনে চলে এলাম, কারণ অনুপদা এখানে কিন্তু দেশি মুরগি রান্না করছে। এই হচ্ছে দেশি মুরগি। দাদা কতটা আছে গো এখানে? 1 কিলো মতন আছে। আচ্ছা, আর এমনি যদি কেউ গেস্ট নিতে চায় মানে কত টাকা করে পড়বে? 600 টাকা 700 টাকা পিস নেয়। আচ্ছা, মানে একটা মুরগি গোটা। আর রান্নার জন্য তোমরা? রান্নার জন্য 200 টাকা পড়ে যাবে। আচ্ছা, মানে 1 কেজিতে বা যতটা হয় একটা মুরগি রান্নার জন্য 200 টাকা। এখানে একদম কাঠের জালে সুন্দর রান্না করা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান টান একদম সেরে নিয়েছি। এখন চলো লাঞ্চটা করে নিই। আর আমরা 2 দিন আছি, তোমরা চাইলে 1 দিনেও থাকতে পারো, 2 দিনেও থাকতে পারো। আর এখানে সেকেন্ড দিনে আমরা হচ্ছে দেশি মুরগি রান্না করতে দিলাম, সেটাই টেস্ট করব। বাকি খাবার দাবার তো মোটামুটি একই রকম আছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত আছে, আমুদি মাছ ভাজা, এইদিকে চিংড়ি আছে, পাঁচমিশালি তরকারি, ডাল আছে, পমফ্রেট, যদি কেউ পমফ্রেট না খাও তাহলে কাতলা। আর এই হচ্ছে দেশি মুরগি, যেটা আমরা রান্না করতে দিয়েছিলাম। একদম সুন্দরভাবে কিন্তু রান্না করা হয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাতের ডিনার, যেটা কালকেও ছিল। মাটন আছে, আর চিকেন নিলে আনলিমিটেড। মাটন এই কোয়ান্টিটির মোটামুটি 4 পিস আছে, আর ভাত বা রুটি অপশনাল। গুড মর্নিং সবাইকে। ফাইনালি এখন ঘড়িতে সময় 11টা, আমরা চেক আউট করবো। 2 দিন বেশ ভালোই কাটলো এই আনন্দধারা ক্যাম্পে। সমস্ত ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। স্ক্রিন এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা যদি প্যাকেজ বুক করতে চাও। আর কত কি খরচা আছে সেটা চলো তোমাদের একটু বলে দিই। অনুপদা, এখন কত করে কি খরচা আছে থাকতে গেলে বলে দাও। এখন টেন্টে 1000 টাকা থেকে শুরু, মটন দিয়ে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড। আর আপনার হচ্ছে নন এসি কটেজ 1200 টাকা করে।
এসি নিলে 1500-1400 মধ্যে হয়ে যাবে পার হেড। খাওয়া দাওয়া তো মোটামুটি একই থাকে, সব একই আর থাকে। হোলির সময় এই রেটই চলবে? হ্যাঁ এই রেটগুলো চলছে। আচ্ছা, অনেকে ফ্যামিলি নিয়ে আসলে বা কাপেল আসলে বলে যে মানে সেফ কিনা মৌসুমী, কোনো অসুবিধা নেই তো? সিসিটিভি ফুটেজ আছে, ফ্রি ওয়াইফাই থাকছে আমাদের, কোনো অসুবিধা নেই। আর আইডি কার্ড কি আনতে হবে? আইডি কার্ড, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, মানে যে কোনো একটা আইডি কার্ড হলেই হবে, আর ফোন করে দিলে তোমরা গাইড করে দেবে মোটামুটি। আর পেছনে নাম্বারও দিয়ে দিচ্ছি, বাকি দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। মৌসুমীতে 2 দিন বেশ ভালোই কাটলো, সামনে হোলিতেও তোমরা চাইলে এখানে 2 দিন কাটাতে পারো। অনেক অকেশানই চলে, মানে অকেশানে আর কি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টও চলে মৌসুমীর বিভিন্ন জায়গায়। আর আমাদের টোটোও চলে এসছে, এখন আমরা চেক আউট করে গেছি। বাকি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।